السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله تعالى فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. তাকিতে দেহে প্রাণ নবীজির সম্মান, তাকিতে দেহে প্রাণ রাসূলের সম্মান। দেব না লুটাতে দুলই হে রাসূল, বুঝি না আমি রেখেছ বেদে মোরে কোন সুতোই তুমি, রেখেছ বেদে মোরে কোন সুতোই। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله المولانا العظيم. সারা বিশ্বের শ্রেষ্ঠ একটি মাহফিল, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাহফিল, বিশ্বের দরবারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের এই পয়গাম
পৌঁছিয়ে দেওয়ার অন্যতম একটি দরবার। আশেকা রাসূল ওলিকুল শিরোমণি মুজাদ্দিদ মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল প্রখ্যাত আলেম দ্বীন হযরত আলহাজ শাহ মাওলানা হাফেজ আহমদ শাহ সাহেব কেবলা কর্তৃক প্রবর্ধিত আজকের এই চতুর্থতম আজিমুশান নুরানি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেম দ্বীন, হাজার হাজার আলেমের উস্তাজুল আসাতিজা, অধ্যক্ষ আলহাজ মৌলানা নুরুল আলম সাহেব, প্রিন্সিপাল বাজালিয়া হেমায়েতুল ইসলাম ফাজিল মাদ্রাসা সাতকানিয়া চট্টগ্রাম, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। মঞ্চ উপবিষ্ট আছেন আলেম সমাজের অহংকার, উম্মুল মাদারিস চুনুতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক প্রিন্সিপাল উস্তাজি ও উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা হাফিজুল হক নিজামি হুজুর দামত বারকাতুহুম। মঞ্চ উপবিষ্ট আছেন মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি জানাব আলহাজ মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ সাহেব দামত বারকাতুহুম। মঞ্চ উপবিষ্ট নায়েব রাসূল হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইদাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালে অবস্থানত মুস্কুরাত মা ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, সকলকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলমিনের দরবার আলিশানের শুকরিয়া আদায় করছি এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন হাজারো ব্যস্ততার ভিতরে এই কঠিন পরিস্থিতিতে আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি না হলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করতেন না, যিনি না হলে আমরা আল্লাহর এই 30 পারা কালামুল্লাহ শরীফ পেতাম না, যিনি না হলে আমাদের ভাগ্য পরিবর্তন হতো না, আখায়ে নামদার তাজেদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আমরা যারা আসতে পেরেছি, আমরা সকলে কালিমাতু শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে লাখো কোটি দরুদ সালাম পেশ করে নির্দিষ্ট বিষয়ের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার বিষয় আপনারা পরিচালক মহোদয়ের পক্ষ থেকে আপনারা শুনেছেন। কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই আয়াতে করিমাটি হচ্ছে কোরআনে কারীমের 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে 208। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে ঈমানদারদেরকে সম্বোধন করে কথা বলেছেন। আমার সাথে একটু কথা বলতে হবে। আল্লাহ পাক কার সাথে সম্বোধন করে কথা বলেছেন? ঈমানদারদেরকে আল্লাহ ঢাক দিয়েছেন। আল্লাহ পাক ঈমানদারদেরকে বলেছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এরপর আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। 3টা পয়েন্ট এখানে রয়েছে। একটা হচ্ছে ঈমানদারদেরকে আল্লাহ সম্বোধন করে ডাক দিয়েছেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর মূল মেসেজ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সম্মানিত ভাইয়েরা, এই আয়াতটি নাজিল হয়েছিল, শানে নজুল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত যখন দিলেন, তখন আহলে কিতাবদের কিছু লোক আল্লাহ রাসূলের হাতে ইসলাম গ্রহণ করেছিলেন। সেখানে আব্দুল্লাহ ইবনে সালামও ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম অনেক বড় একজন আলেম। উনি সহ কিছু সাহাবী
আল্লাহ রসুলের হাতে ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পরে ওনাদের ভিতরে ওনারা যেই আহলি কিতাব থাকা অবস্থায় ওনাদের ধর্ম খ্রিস্টান এবং ইহুদি ধর্মে যে নিয়ম রীতিগুলো ওনারা পালন করতেন, সেই জিনিসগুলো তারা ইসলাম গ্রহণ করার পরেও ওই ধর্মের প্রতি তাদের একটা টান রয়ে গেছিল। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে সালাম সহ কতিপয় সাহাবায়ে কেরামকে যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, ওনারা রাসূলুল্লাহর দরবারে এসে ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হিসাবে রেজিস্ট্রেশন করলেন, নবীজির দরবারে আল্লাহর রাসূলের কাতারে শামিল হয়ে গেলেন। এরপরে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামরা যখন উট জবে করলেন, উটের গোশত, ওনারা পূর্বে ধর্মে থাকতে উটের গোশত তারা খেত না। মুসলমান হওয়ার পরে উটের গোশত তারা না খাওয়ার জন্য একটা বাহানা তৈরি করেছে। উট জবে করে তারা কৌশল করে তারা বিভিন্ন কথা বলে উটের গোশত তাদের পছন্দ নয়, এই জন্য তারা উটের গোশত না খেয়ে তারা চলে যেতেন। একবার জবে করলেন, খেলো না তারা। দুইবার জবে করলেন, খেলো না। এই কথাটা রাসূলুল্লাহর কানে যখন গেলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সালাম এবং অন্যান্য আহলি কিতাবরা যারা মুসলমান হয়েছেন ওনারা উটের গোশত খায় না। ইয়া রাসূলুল্লাহ, তাদের আরো কিছু দোষ আছে। শনিবার, ওনারা যে শনিবারকে ইজ্জত করতে পালন করতে, এখনো পর্যন্ত শনিবারের ইজ্জত তারা করতেছে। অন্য ধর্মের ভিতরে যা আছে এগুলা তারা পালন করতেছে, তাদের টান সেই ধর্মের প্রতি রয়ে গেছে। আল্লাহর হাবিব কোনো কথা বললেন না। এই কথা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ওহী নাজিল করে বলে দিয়েছেন, ওগো আমার নবী, তাদেরকে বলে দেন, ওনারা শুধু ইসলামের নাম লেখালে হবে না, ইসলামের নাম লিখালে ইসলামের যাবতীয় বিষয় ওনাদেরকে মানতে হবে, অর্থাৎ ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আল্লাহ, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। ইসলামে যদি ওনারা পরিপূর্ণভাবে প্রবেশ না করে তাহলে তারা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করে তাদেরকে সতর্ক করে দিয়েছেন, ইসলামে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই আয়াতটা নাজিল হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সালাম সহ অন্যান্য সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহর দরবারে এসে ক্ষমা চাইলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, উটের গোশত আমরা খাবো, আল্লাহ যা হালাল করেছেন সেটা আমরা খাবো। আমরা উটের গোশত খাইতাম না, আমাদের পছন্দ হতো না, আমরা আগের ধর্মে খাইতাম না। শনিবারে আমরা ইবাদত করতাম, মাছ শিকার করতাম, সেই জন্য শনিবারকে ইজ্জত করার আমাদের অভ্যাসটা রয়ে গেছে। আল্লাহর কোরআন নাজিলের পরে রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কথা দিলাম আজ থেকে শনিবারকে আমরা আলাদা কোনো মর্যাদা দিব না। আল্লাহু আকবার। আল্লাহ যা হালাল করেছে এটা হালাল মেনে নেব। আল্লাহর দিন, প্রত্যেকটা দিনকে আমরা আলাদা সম্মান করব। আগের ধর্মে যে আমরা শনিবারকে আমরা মাছ শিকার করতাম, মাছ ধরতাম, সেই কারণে আমরা ওই দিনকে আমরা আলাদা ইজ্জত করতাম, সেই দিনকে আমরা আজ থেকে ইজ্জত করব না। আল্লাহর নবী বলছেন, শোনো তাহলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা তোমাদের জন্য নাজিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদাররা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে তোমরা দাখিল হয়ে যাও, অর্থাৎ ইসলামের যাবতীয় বিষয়গুলো তোমাদেরকে মানতে হবে। একটা মানবে আর একটা মানবে তা হবে না, কিছু মানবা কিছু মানবে না তা হবে না। যদি পরিপূর্ণ মুসলমান হতে চাও, যদি পরিপূর্ণ মুমিন হতে চাও, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, অর্থাৎ ইসলামের যাবতীয় বিষয় তোমার অবশ্যই বিশ্বাস করতে হবে, মানতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা?
আমাদের দেশে অনেক ইসলাম মানতে চায় না। আমাদের দেশে ইসলাম মানতে চায় কিরকম? মসজিদে থাকবে ইসলাম, রাজপথে ইসলাম থাকতে পারবে না। দাড়িতে থাকবে আমার ইসলাম, চরিত্রে আমার ইসলাম থাকতে পারবে না। ইসলাম থাকবে আমার টুপিতে, আমার কাজ কামে বিয়ে শাদীতে ইসলাম থাকতে পারবে না। এভাবে করে কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? নামাজ পড়তে রাজি, সুদ ছাড়তে রাজি না। নামাজ পড়তে রাজি, ঘুষ ছাড়তে রাজি না। নামাজ পড়তে রাজি, মসজিদে মসজিদে গিয়ে দিনই দাওয়াত করতে রাজি। ইসলাম এই দেশে প্রতিষ্ঠা হোক, দিন কায়েম হোক, আল্লাহর ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠা হোক, সেটা চাই না। ঠিক কিনা? এভাবে করে যারা ইসলামকে কিছু বিশ্বাস করে কিছু বিশ্বাস করে না, এমন কিছু মানুষ আছে, তাদের ব্যাপারে এভাবে হলে চলবে না। মসজিদ ইসলাম, বাহিরে ইসলাম, এটা কাফা হতে পারে না। কথা কি বোঝা যায়? মসজিদে ইসলাম, সেই ইসলাম আমরা বাহিরে মানি না, এটা কাফা হতে পারে না। নামাজি ইসলাম, পরিবারে ইসলাম নয়, আমি মানি না, সেটা কাফা হতে পারে না। একজন মুসলমান উনি যদি নামাজ পড়ে, ওনার পরিবারের সকলকে নামাজ পড়তে হবে। ওনার পরিবারের প্রত্যেকটা কার্য প্রণালীতে, জীবনের প্রত্যেকটা পরতে পরতে আল্লাহর কোরআন এবং হাদিসের অনুসরণ করতে হবে। ঠিক কিনা? নামাজ পড়তে রাজি, হজ করতে রাজি, ছেলের বিয়ের সময় যৌতুক কিন্তু ছাড়তে রাজি না, যৌতুক নিতে চায়। আছে না নাই? আছে না নাই? নামাজ পড়তে রাজি, ছেলের বিয়ের সময় বৈরাত খাওয়ার জন্য দাবি জানাই, আমার যদি মেয়ে দিতে চান এতগুলা বৈরাত আমারে খাওয়াতে হবে। জোরপূর্বক মেয়ের বাবার উপরে চাপ দেয়, এমনও আছে না নাই? এটা ইসলাম নয়। আমার নেতার পক্ষে গেলে আমি ইসলাম মানব, আমার নেতার বিপক্ষে গেলে আমি ইসলাম মানব না, এটাও কোনোদিন কাফা হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার পীরের পক্ষে গেলে আমি ইসলাম মানব, আমার পীরের বিপক্ষে গেলে আমি ইসলাম মানব না, এটা কাফা হতে পারে না। আমার মতের পক্ষে গেলে আমি ইসলাম মানব, আমার মতের বিপক্ষে হলে আমি ইসলাম মানব না। আছে না নাই? আছে না নাই? এটা কোনোদিন মুমিনের কাজ হতে পারে না। মুমিন যদি হতে চান, আপনার সমস্ত কিছু মানা লাগবে। ইসলামের যাবতীয় হুকুম আহকাম পরিপূর্ণ মানার নাম হলো উদুখুলু ফিস সিলমি কাফা। ঠিক কিনা ভাই? একটু কথা বলেন, ঠিক কিনা? সবখানে ইসলাম। আমার রাষ্ট্রে ইসলামকে কায়েম করতে হবে, আমার সমাজ ইসলামকে কায়েম করতে হবে, আমার শরীরের ভিতর ইসলাম কায়েম করতে হবে, আমার কথাবার্তায় ইসলাম থাকতে হবে। ঠিক কিনা? কথাবার্তায় যদি বেঈমানি হয়, লেনদেনে যদি বেঈমানি হয়, মুআমালাতে যদি বেঈমানি হয়, মুআশারাতে যদি বেঈমানি হয়, রাজপথে যদি আমি স্লোগান দিতে না পারি, ইসলামকে যদি এই দেশে প্রতিষ্ঠা করতে না পারি, আমি যদি সমাজের মসজিদের ইমামকে মসজিদের মিম্বরে হক কথা বলতে দিতে না পারি, কোরআনের স্পষ্ট কথা, আল্লাহর কোরআনের কথা মিম্বরে দাঁড়াইয়া যদি কথা বলতে না দিই, হুজুর ওয়াজ বন্ধ করেন, এই কথা বলা যাবে না, শুধু নামাজের ওয়াজ করেন, আসমানের উপরের ওয়াজ, আসমানের জমিনের ওয়াজ করেন, মাঝখানের ওয়াজ করিয়েন না, এমন বিয়াদব দেশে আছে না নাই? আছে না নাই? এজন্য আমার ভাইরা খবরদার, ইসলাম আমার চরিত্রে ফুটে উঠতে হবে, ইসলাম আমার ব্যবহারে ফুটে উঠতে হবে, ইসলাম আমার শিক্ষা ব্যবস্থায় থাকতে হবে, ইসলাম আমার অর্থনীতিতে থাকতে হবে, ইসলাম আমার সমাজনীতিতে থাকতে হবে, ইসলাম আমার রাজনীতিতে থাকতে হবে, ইসলাম আমার পারিবারিক নীতিতে থাকতে হবে। অর্থাৎ ইসলামে পরিপূর্ণ দুখামানি ইমান আনার পর থেকে মওত পর্যন্ত প্রত্যেকটা পরতে পরতে ইসলাম ফুটে উঠতে হবে। ঠিক কিনা? কথা কি বোঝা যায়? আমার ভাই, আল্লাহ আমাদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বলে আল্লাহ কাদেরকে ডাক দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে সেই কথাটা আল্লাহ পাক সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াত আল্লাহ পাক চমৎকার করে আল্লাহ নিজে বলেছেন, ঈমানদার কারা?
এই সার্টিফিকেট কোনো বিশ্ববিদ্যালয় দেবে না, এই সার্টিফিকেট কোনো মাদ্রাসা দিতে পারে না, এই সার্টিফিকেট কোনো হুজুর পীর সাহেব দিতে পারে না। এই ইমানদার কারা? এই সার্টিফিকেট দিবে স্বয়ং আমার আল্লাহ। ঠিক কি না ভাই? কথা কি বোঝা যায়? একটু কথা বলা লাগবে। আপনি কি ইমানদার নাকি বেঈমান, এই সার্টিফিকেট, এই গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না। আল্লাহর কোরআন থেকে আমাদেরকে নিতে হবে, আল্লাহকে দিতে হবে। ঠিক কিনা বলেন? আপনি যে ইমানদার, আপনি যে মুমিন, সেই কথাটা কোরআন কারীম থেকে আল্লাহ পাকের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করি। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আরো বলেছেন চমৎকার ভাবে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেছেন সত্যিকার অর্থে কারা মুমিন। আল্লাহ পাক কি সুন্দর করে বর্ণনা দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারা, তাদের সামনে যখন আমার কোরআনের কথা বলা হয়, ইসলামের কথা বলা হয়, তাদের অন্তরটা আমি আল্লাহর ভয়ে কেঁপে উঠে। আল্লাহু আকবার। ইসলামের কথা বললে অন্তর যদি কেঁপে উঠে, মনটা যদি কাঁদে, এটা হলো ইমানদারের এক নম্বর গুণ। আল্লাহ পাক এরপরে বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আয়াত যখন, কোরআনে কারীমের আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, তাদের ঈমানটা বেড়ে যায়। ঈমান খুব খেয়াল করেন, 2 নম্বর গুণ বলছে, কোরআনের আয়াত বলে ঈমান বেড়ে যাবার কথা। এখন তো কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে যখন ওয়াজ করা হয়, কিছু মুসলমান আছে ঈমান বেড়ে যায় না, শয়তানি তাদের বেড়ে যায়, হুজুরের মুখ চিপে ধরতে চায়। ঠিক কিনা? ঠিক কিনা? ঈমান কিন্তু তাদের বাড়ে না, শয়তানি তাদের বেড়ে যায়। মসজিদে যাই হুজুর রাজনীতি করে কিনা, মসজিদে যাই হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করে কিনা, মসজিদে যায় আমার দলের বিরুদ্ধে হুজুর বলে কিনা, যদি বলে দাঁড়িয়ে বলে খতিব সাহেব ওয়াজ বন্ধ করেন। ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের সামনে বেয়াদবি করা যাবে না। ইমানদারের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, আমার আয়াত যখন তেলাওয়াত করা হয়, তাদের ঈমান অন্তরের মধ্যে বেড়ে যেতে হবে। ঠিক কিনা? 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, 3 নম্বর গুণ আল্লাহ পাক বলেন চমৎকার ভাবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর গুণ হলো, আমার এই বান্দাগুলো আমি রব্বুল আলামিনের উপরে ভরসা করে তাওয়াক্কুল করে। আল্লাহু আকবার। আমরা তাওয়াক্কুল করি কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল হাজিরা দেওয়া লাগবে। 1 নম্বর গুণ পেলাম, কোরআনের কথা বলা হলে তাদের, কোরআনের কথা যদি বলে তাদের ঈমান বেড়ে যায়, তাদের অন্তর কেঁপে উঠে। 2 নম্বর হলো ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। 3 নম্বর হলো তারা তাওয়াক্কুল করে আল্লাহর উপরে। 4 নম্বর হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। ওই আমার বান্দাগুলো ঈমানদার যাদেরকে বলেছি, তারা নামাজ কায়েম করে। ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ। এখন আমাদের দেশে এমন মুসলমান আছে নামাজ পড়ে না, দাবি করে আমি পাক্কা মুসলমান। ঠিক কিনা? এমন কিছু দরবার আছে যেই দরবারের পীর নামাজ পড়ে না, যেই দরবারের পীরের মুখে দাড়ি নাই, যেই দরবারের মানুষ মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে না, ওনারা যখন বলা হয় আপনারা তো দরবারের লোক, পীর সাহেব কেন নামাজ পড়ে, মসজিদে যান না কেন, তখন বলে যে আমি মসজিদে যেতে হবে না, আমি নামাজ পড়ি মদিনায় গিয়ে। ঠিক কিনা? মদিনায় গিয়ে যদি নামাজ পড়ে, মসজিদে যদি না যাও, মদিনায় খাও না কেন, দেশে কেন খাও? আছে না নাই? নামাজ ছাড়া কোনো পীরগিরি আছে?
বলেন নামাজ ছাড়া কোনো পীরগিরি আছে? নামাজ ছাড়া কোনো মুমিনগিরি নাই। হ্যাঁ, আপনি ঈমান এনেছেন, ঈমানের রেজিস্ট্রেশন হয়েছে, মুসলমানের খাতায় নাম রেখেছেন, আপনি পুরাপুরি মুসলমান না, আপনি হলেন অর্ধেক মুসলমান, ঠিক কি না? এখন আমি আপনাদেরকে যদি বলি, ভাই আপনাদের ভিতরে কারা কারা পরিপূর্ণ মুমিন আছেন, এই কথা বললে আপনারা সিনাতে হাত রেখে কয়জন বলতে পারবেন আমি পাক্কা মুমিন? বলতে পারবেন না, ঠিক কি না? কারণ সবকিছু আমার ভিতরে নাই, আমি সব মেনে নিতে পারি না। কেউ 50%, কেউ 70%, কেউ 80%, আর কেউ তো শুধু ঈমানের খাতায় নাম আছে, নামাজও নাই, হালাল হারামও, হালাল নাই হারামে ডুবে আছে, বেনামাজি হয়ে আছে। ইসলামী আদর্শকে সে বিশ্বাস করে না, শরীয়ত আইন সে বিশ্বাস করে না। সে দাবি করে আমি পাক্কা মুসলমান। যে শরীয়ত আইন বিশ্বাস করে না, এ কথা বলতে পারে সে বেঈমান, সে বেঈমান, ঠিক কিনা বলো মুসলমান? হ্যাঁ, আপনি শরীয়ত আইন সবটা মানতে পারেন না, অপারগতার কারণে, অক্ষমতার কারণে, পরিবেশের কারণে আপনি মুখ থেকে বলতে পারেন না আমি শরীয়ত আইনে বিশ্বাসী নই। এই কথা বললে আপনার ঈমান কি আছে না গেছে? আরে জোরে বলেন, ঈমান আছে না গেছে? ঈমান চলে যায়। এই জন্য আমার ভাইয়েরা, নামাজের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে। মুমিনের আরেকটি গুণ হচ্ছে তারা আল্লাযীনা ইয়াকুমুনাস সালাত, তারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা দান করে, তাদেরকে আমি যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে তারা দান করে, ঠিক কি না? কোথা থেকে দান করতে বলেছেন? মুমিন হওয়ার জন্য। এখন আমরা কিভাবে দান করি? আমরা দান করি যে আমার বউ, ছেলে, মেয়ে সবাইকে দেওয়ার মতো, এগুলা রেখে তারপরে অতিরিক্ত থাকলে আমরা দান করি। কিন্তু আল্লাহর কোরআন বলেছে সেটা মুমিনের গুণ না। মুমিনের গুণ হতে হলে আপনার যে খাবার আছে, আপনার পকেটে 10টা টাকা আছে, এমন সময় একজন ভিক্ষুক যদি আপনার কাছে কিছু সাহায্য চায়, ইসলাম বলে তোমার রিজিক থেকে খাবারের জন্য যে টাকা রেখেছো, তোমার দুপুরে খাওয়ার জন্য যে খাবার ভাত তুমি রেখেছ, এই সময়ে যদি কোনো ভিক্ষুক এসে তোমার কাছে খাবার চায়, ইসলাম বলে তোমার রিজিক থেকে তাকে তুমি দান করো, ঠিক কি না? রিজিক থেকে যদি দান করতে পারেন আপনি মুমিন হবেন, রিজিক থেকে যদি দান করতে না পারেন আপনি মুমিন হবেন। মুমিনের এই গুণটা আপনার নাই। সম্মানিত ভাইয়েরা, এই জন্য ঈমান হচ্ছে সবচেয়ে বড় দৌলত। সবচেয়ে বড় দৌলত কি? ঈমান বলে সবচেয়ে বড় দৌলত কি? এই দৌলত যাদের আছে আল্লাহ তাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ, ঠিক কি না? ঈমান এটা একবার যিনি গ্রহণ করে, ঈমানের স্বাদ একবার যিনি পায়, ওনাকে মারতে মারতে আপনি পৃথিবী থেকে বিদায় করে দিতে পারবেন, আগুনে ঝালিয়ে ফেলতে পারবেন, আপনি তাকে জেলখানায় বন্দী করতে পারবেন। ঈমানের স্বাদ যে একবার পেয়েছে, একবার যে ঘোষণা করেছে আল্লাহ আমার রব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নেতা, ইসলাম আমার ধর্ম, সেই ঘোষণা যিনি একবার দিয়েছে, তাকে নির্যাতন করলেও ঈমান থেকে সে পিছপা হয় না, ঠিক কি না? এই জন্য ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যাকাতু আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। তিনটা কথা যিনি ঘোষণা দেবে, মান রাদিয়া বিল্লাহি রাব্বান, যার কাছে আল্লাহ হলো তার রব, এটা যিনি বিশ্বাস করে ঘোষণা দেয়, ওয়া বিল ইসলামি দীনান, ধর্ম আমার ইসলাম, এটা যিনি মুখে ঘোষণা দেয় সবার সামনে, ওবি মুহাম্মদুর রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমার রাসূল, সেই কথা যারা ঘোষণা দেয় তাদেরকে আপনি যত নির্যাতন করেন কখনো তারা ঈমান ছেড়ে দেবে না, ঠিক কি না? আমার ভাইরা, হযরত বেলালের উপর নির্যাতন করেছে, ঈমান ছাড়ে নাই। আম্মার ইবনে ইয়াসিরের উপর নির্যাতন করছে, ঈমান ছাড়ে নাই। এভাবে করে প্রত্যেকটা মানুষের উপরে নির্যাতন করে সাহাবীদের ভিতরে ওনারা জীবন গেছে, তারপরও ঈমান ছাড়ে নাই। এটা তো সাহাবীদের কথা বললাম। বাংলাদেশে এমন মানুষ রয়েছে যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন, ফাঁসির কাস্টে গেছে, তারপরও ঈমান ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? ফাঁসির কাস্টে যেতে রাজি, ঈমানের পথ ছেড়ে দিতে রাজি না। নিশিরাতে তারা জেলখানার ভিতরে বলেছিলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল
মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমরা তো মুত্তাকিদের ইমাম, আমরা ইসলামী আন্দোলনের নেতা, আমরা দ্বীনের শরীয়তের শপথ নিয়েছি, ইসলাম কায়েম করার সিপাহসালার হিসেবে দায়িত্ব পালন করেছি। এই কারণে আমরা জেলখানায় এসেছি। আল্লাহ আমারে মুত্তাকিদের ইমান বানাও, আমারে বেঈমান বানাইও না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। নিশিরাতে তারা বলেছিলেন, আয় আল্লাহ তাআলা, যে হেদায়েতের পথ আমারা দান করেছেন, সিরাতে মুস্তাকিম আমারা দান করেছেন, কলেমার দাওয়াত দেওয়ার কারণে আমি গ্রেফতার হয়েছি, কলেমার দাওয়াত দেওয়ার কারণে আমি জেলখানায় এসেছি। রাব্বুল আলামিন নামাজ পড়ি বলে গ্রেফতার হলাম, হক কথা বলি বলে গ্রেফতার হলাম, মানুষদেরকে ইসলামের রাস্তা দেখাই বলে গ্রেফতার হলাম। ও আল্লাহ, নির্যাতন চলছে, স্টিম আমাকে রিমান্ড চলতেছে, কালকে আমারে রিমান্ডে নিয়ে যাবে। নিশিরাতে আল্লাহরে বলছে, রব্বুল আলামিন ইমানের পথ থেকে তুমি আমার দিলটারে বক্র করে দিও না, আমার ইমানের পথ থেকে তুমি সরে দিও না, ঠিক কিনা? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেলখানার ভিতরে বন্দী ছিলেন, জেলখানার ভিতরে ইন্তেকাল করেছেন। ওনার পরিবারকে, ইমাম আবু হানিফার লাশ যখন ওনার পরিবারকে গুছিয়ে দেওয়া হলো, বুঝিয়ে দেওয়া হলো, লাশ এনে যখন সমাজের মধ্যে যখন ওনাকে রাখা হলো, এলাকার লোকেরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে গোসল দেওয়ার জন্য শুয়ালেন। শুয়ার পরে যখন কুকু গরম পানি ওনার উপরে দিয়েছেন, এমন সময় ওনার কপালে, ওনার সিনাতে কোরআনের আয়াত বেশি উঠতেছে, উজুহু ইয়াউমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতুন আলিয়া। আল্লাহু আকবার। বিসমিল্লাহ শরীফ ওনার কপালে বেশি উঠতেছে। জান্নাতি মানুষের বৈশিষ্ট্যগুলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার সিনা মুবারক থেকে বেশি উঠতেছে। যারা ওনারে গোসল দিয়েছিলেন, ওনারা বলছেন জেলখানায় নির্যাতিত হওয়ার পরে, মেরে ফেলার পরে লাশ যখন পরিবারকে বুঝিয়ে দেওয়া হলো, সেই লাশ যখন গোসল দেওয়া হচ্ছে, তখন কোরআন শরীফের জান্নাতীদের সেই আয়াতগুলো ওনার কপালে বেশি উঠতেছে। আল্লাহু আকবার। জেল জুলুম হলে হবে, জেল জুলুম হলে হবে, বিবেকের কাছে মোরা রব নির্দোষ, আল্লাহর আদালতে হব নির্দোষ, ঠিক কি না? কোরআনের কথা যারা ভুলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি, ঠিক কি না? কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি, হক কথা বললেই ঝলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের উপরে কেন এত আক্রোশ। জেল জুলুম, এটা আমার আলোচনার বিষয়ের ভিতরে আছে। ইসলাম যদি আমি প্রবেশ করি ইসলামে, এই ইসলামের কারণে আমার উপর যদি নির্যাতন আসে, ইসলামের কারণে যদি আমি মার খাই, ইসলামের কারণে যদি আমার জেল জুলুম হয়, এরপরও আমি ইসলাম ছাড়তে পারবো না। সম্মানিত ভাইরা, এজন্য যে কথাটি বলতে চাই, আমাদেরকে কোরআন শরীফের এই আয়াত থেকে আমাদেরকে শিখে নিতে হবে। ইমানের মতো দৌলত আমরা যারা অর্জন করেছি, আল্লাহ পাক আমাদেরকে সেই বিষয়টা চমৎকারভাবে ইমানদার বলে সম্বোধন করেছেন। আল্লাহ পাক এই ইমানদারের গুণগুলো আমাদেরকে দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এরপরে আমি 2 নম্বর যেটা পয়েন্ট, এটা হলো উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই সিলমুন শব্দের কোরআনে কারিমের ভিতরে 3 বার ব্যবহার হয়েছে। কথাটা কয়বার? একটু কথা বলেন প্লিজ। সিলমুন কয়বার ব্যবহার হয়েছে? 30 পারা কালামুল্লাহর ভিতরে মোট 3 বার ব্যবহার হয়েছে। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। এখানে সিলমুন দ্বারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে বুঝিয়েছেন, ঠিক কি না? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 61 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইন জানাহু ফিস সালমি ফিসালমি ফজানাহ লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। হে আমার নবী, যখন আপনি মানুষেরা যখন সন্ধির জন্য, আপোষের জন্য আপনাকে জোর প্রয়োগ করবে, চাপ দিবে, ওরা যখন সন্ধিকে যদি পছন্দ করে, আপনি তাদের দিকে খেয়াল করে আপনি সন্ধিটাকে গ্রহণ করুন, আপনি আপোষে চলে যান, সন্ধি করেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, এরপরে আমি আল্লাহর উপর ভরসা করি। এখানে সালমুন সিনের উপরে জবর, কোরআনে এক জায়গায় সিনের নিচে জের, সিলমুন, জের হলো ইসলাম,
আর যদি জবর হয় সালমুন হয় অর্থ হবে সন্ধি বা আপুস, সন্ধি বা আপুস। কোরআনে আরেক জায়গায় আল্লাহ পাক বলেছেন ফালা তাহিনু ওয়া তাদউ ইলা সালমি ওয়া আনতুমুল আ'লাউনা ওয়াল্লাহু মা'আকুম ওয়া লা ইয়াতারাকাকুম আ'মালাকুম। আল্লাহ পাক বলেন, ওগো আমার হাবিব, ওয়ালা তাহিনু, আপনারা দুর্বল হবেন না, ওয়াতাদউ ইলা সালমি, মানুষদেরকে আপুসের দিকে ডাকবেন না, সন্ধির দিকে ডাকবেন না, ওয়া আনতুমুল আ'লাউন ওয়া হালিয়া, ওই অবস্থায় সন্ধিতে যাবেন না যে অবস্থায় ইসলামকে আপনারা বিজয় দেখবেন। ক্ষমতা যদি আপনাদের থাকে, কারো কাছে ছোট হওয়ার দরকার নাই। আগো আমার হাবিব, ইসলামের উপরে অটল থাকেন, সন্ধির দিকে যায়েন না। কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ আরো বলেছেন ওয়াল্লাহু মা'আকুম। ওগো নবী, কথা দিচ্ছি, আপনি যদি ইসলামের উপরে থাকেন, সন্ধি যদি না করেন, আপুস যদি না করেন, ইমানদারদেরকে বুঝাইয়া ইসলামের পথে যদি থাকেন, আমি রব্বুল আলামিন আপনাদের সাথে আছি। আল্লাহ কার নবীর সাথে, সাহাবীদের সাথে আছেন। ওয়ালান ইয়াতারাকাকুম আমালাকুম, আর কথা দিলাম, আপনাদের যে আমল করবেন দিন কায়েমের জন্য, ইসলামের জন্য, একটা আমলও আমি কমতি করব না। প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে, কদমে কদমে সওয়াবও দেব, গুনাহও মাফ করে দেব। ঠিক কিনা? আল্লাহু আকবার। তাহলে সিলমুন, সালমুন, সালমুন এসেছে দুই জায়গায়, সিলমুন এসেছে এক জায়গায়। সিলমুন যদি হয় অর্থ হয় ইসলাম, আর সালমুন যদি হয় অর্থ হয় সন্ধি বা আপুস, সন্ধি বা আপুস। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে বলেছেন, ইয়াকুলুল্লাহু তাআলা আমারান ইবাদাহুল মুমিনিনা বিহি আল মুসাদ্দিকিনা বিরাসূলিহি আন ইয়াখুযু বিজামি'i আরল ইসলাম ওয়া শারাইহি। এখানে উদখুলু ফিস সিলমি কাফা শব্দের মানে হলো, হে আমার ইমানদারেরা, তোমরা ইসলামের যাবতীয় বিষয়গুলো তোমরা গ্রহণ করো, ইসলামের যাবতীয় যত শরীয়ত রয়েছে, ইসলামের সমস্ত শরীয়তের উপরে, বিধিবিধানের উপরে ঈমান রাখো, এগুলাকে তোমরা গ্রহণ করো, এগুলা তোমরা পালন করো। আল্লাহু আকবার। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, কাফাতান আই জামিআন, ওয়াল মা'না খুযুল ইসলাম বিজামি'i শারাইহি। এর অর্থ হচ্ছে ইসলামকে গ্রহণ করো বিজামি'i শারাইহি, সমস্ত শরীয়ত সহকারে। এরপরে ইমাম তাবারী রাহমাতুল্লাহি আলাইহি উদখুলু ফিস সিলমি কাফা, এটার ব্যাখ্যা করেছেন উদখুলু ফিল ইসলাম জামিআন, সকলে মিলে তোমরা ইমানদার যারা, ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করো, ইসলামকে তোমরা আঁকড়ে ধরো। সম্মানিত ভাইরা, ইসলাম যদি আমি মানতে চাই, আমার রাজনৈতিক জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার অর্থনীতি, আমার ব্যবসা বাণিজ্য, আমার লেনদেন, আমার আচার আচরণ সব কিছু ইসলাম অনুযায়ী হতে হবে। আমার কথাবার্তা, আমার চালচলন সব কিছু ইসলাম অনুযায়ী হতে হবে। আমি সব কিছু যদি ইসলাম অনুযায়ী করতে পারি, তাহলে আমি বলতে পারি আমি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ হয়েছি। ঠিক কিনা? কথা কি বোঝা যায়? তাহলে কিছু মানলাম কিছু মানলাম না, সেটা ইসলাম হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইমানদার যদি হতে চাও, কোরআনের কিছু অংশ মানবো, কিছু অংশ মানবো না, তা হতে পারে না। এটা যদি হয়, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা, এটা যদি হয়, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমাদের জন্য বেইজ্জতি লাঞ্ছনা আছে। আখিরাতের মধ্যে কি আছে? ওয়া ইয়াউমুল কিয়ামা, আখিরাতেও বেইজ্জতি হবে। তোমরা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তোমাদের জন্য আযাবের ব্যবস্থা করে রাখা হয়েছে। আল্লাহ পাক কি চমৎকার ভাবে আরেকটা আয়াতের ভিতরে, প্রথমটা আয়াত বলেছিলাম আল উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, কারা কারা সত্যিকার মুমিন, একটা আয়াত আপনাদেরকে বলেছি। এখন আরেকটা আয়াত বলবো, কারা কারা কাফের, কারা কারা
ইমান এনেছে কিন্তু কাফের। আমি বলছি না, আল্লাহ বলেন। কে বলেছেন? একটু কথা বলেন, কে বলেছেন? আল্লাহ বলেন না প্লিজ, কে বলেছেন? আল্লাহ যদি বলে আপনাদেরকে মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি চমৎকার ভাবে সূরা নিসার 150 নম্বর থেকে 51 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিল কিতাব নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দিন ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ পাক কি চমৎকারভাবে তাদের ডিগ্রি রেজাল্ট ফলাফল দিচ্ছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। আল্লাহু আকবার। খুব ভাইরা আপনারা মিলাবেন, বেশি বললে রাজনীতি হয়ে যাবে। আমি বেশি বলতে চাই না, একটু ইশারা দিতে চাই। আল্লাহর কোরআনের আয়াত, এটা সিরাতুন নবী, এখানে কোরআনের কথা হবে, ঠিক কিনা বলেন? আমি কোরআনের আয়াতের বাইরে কোনো তফসির করছি না। উত্তম তফসির হলো কোরআনের আয়াত দিয়ে তফসির করা। আল্লাহ পাক বলেছেন, যারা কুফরি করেছে, যারা কাফের বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা অস্বীকার করে, ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভিতরে তারা ফাটল সৃষ্টি করতে চায়। ওয়া ইয়াকুলুনা, তারা মুখে বলে, নুমিনু বিবাদিন, আমরা কিছুর উপর ঈমান এনেছি, ওয়া নাকফুরু বিবাদিন, আমরা কিছুর উপর ঈমান আনি নাই। আছে না নাই? কথা বোঝা যায়? ওনারা নিজেরা বলছেন আমরা কিছুর উপর ঈমান এনেছি, নুমিনু বিবাদিন, আবার বলছেন ওয়া নাকফুরু বিবাদিন, সব আমাদের ভালো লাগে না, কিছু কিছু জিনিস আমরা অস্বীকার করি, পছন্দ আমাদের হয় না। এমন আছে না নাই? আছে না নাই? উলাইকাল মুমিনুনা হাক্কা, তারা হলো সত্যিকার অর্থে বড় কাফের, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা যদি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে চাই, 5টা জিনিস আমাদের জীবনে যদি থাকে, আপনি বলতে পারবেন আমি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি। এক নাম্বার হলো ঈমান ও আকীদা সহিহ হতে হবে। ঈমান আকীদা সহিহ হতে হবে। গড়ির কাঁটা আমারে বলে দিচ্ছে দ্রুত চলে যাওয়ার জন্য। 2 নাম্বার হলো ইবাদত। যত ইবাদতগুলো রয়েছে, ফরজ ওয়াজিব আল্লাহর যত ইবাদত রয়েছে, সমস্ত ইবাদতগুলো আপনার জীবনে থাকতে হবে। আমি কিন্তু হাজিরা নেব 5টা পয়েন্ট। 1 নম্বর, ঈমান আকীদা সহিহ করা লাগবে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হলে। 2 নাম্বার হলো ইবাদত। যত ইবাদত রয়েছে, আল্লাহর ইবাদত মানে এগুলো আল্লাহর জন্য করা হয়। তরিকা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা। ইবাদত করব আল্লাহর, নিয়ম মানব আমাদের নবীর, ঠিক কিনা? আল্লাহু আকবার। আমাদের নবীর নিয়মের বাইরে যদি হয়, সেটা ইবাদত হতে পারে না। আমাদের নবীর জীবনে তাকাতে হবে, তরিকা হবে রাসূলুল্লাহর, ইবাদতটা হবে, গোলামিটা হবে আল্লাহর জন্য। যত ইবাদত, ফরজ ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আপনার জীবনের সবকিছু থাকতে হবে। নাম্বার 3, মুআমালাত বলতে আপনার অর্থনৈতিক যে লেনদেন, এগুলা হালাল পথে হতে হবে, হারামের কাছেও যেতে পারবে না। আপনার আয়ে যদি হারাম থাকে, কালো টাকা সাদা করার জন্য মসজিদের সভাপতিও যদি হন, কালো টাকা হালাল করার জন্য, সাদা করার জন্য আপনি যত পন্থা অবলম্বন করেন না কেন, আপনার ঠিকানা জাহান্নাম। আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেন নাই, ঠিক কিনা? হারাম টাকা দিয়ে খানে কাবা গেলে যদি হজ করেন, হাজারো আসওয়াদ গুনাহ টেনে ফেলে। এমনকি হারাম টাকা দিয়ে মক্কা শরীফ গিয়া পুরা হাজারে আসওয়াদ যদি গিলেও ফেলেন, আপনার কলব কোনোদিন পরিবর্তন হবে না, গুনাহ মাফ হবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, 4 নম্বর হলো মুআশারাত হচ্ছে সামাজিক আচার আচরণ। বউয়ের সাথে কথাবার্তা, বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা, সমাজের লোকদের সাথে আপনার সম্পর্ক, সব কিছুতে মুআশারাত, দেশে চলার জন্য যাদের সাথে মিশতে হয়, যা যা লাগে সবখানে ইসলাম থাকতে হবে, ঠিক কিনা? কথা বোঝা যায়? আপনি কিন্তু ইমানদার দাবি করেন, বউয়ের সাথে ভালো সম্পর্ক নাই, বউয়ের উপর নির্যাতন করেন, আপনি বউয়ের মোহরানা হকগুলো আদায় করেন নাই, আপনি ইমানদার দাবি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সমাজে মুআশারাত আপনার ভালো না, বন্ধুর সাথে ভালো ব্যবহার নাই, আপনার মুখে কোনো কথা বাজে না, আপনি নির্লজ্জ ফাহেসা মানুষ, যেখানে যায় সেখানে ফাঁসাই করেন,
এমনকি সমাজের কোনো জায়গায় যদি আপনারা দাওয়াত দেয়, সেখানে গিয়ে আপনি খাইতে বসেছেন, ইসলাম কি বলে? আপনার সামনে যখন খাবার আনবে, ইসলাম বলে আরেকজনকে অগ্রাধিকার দাও, নিজে আগে নিও না, সব ডেলে তুমি নিও না, বাটিটা খালি করে দিও না, আরেকজনকে অগ্রাধিকার দাও, আগে বাইরা নেবে, তুমি পরে নেবে, ঠিক কিনা? আল্লাহু আকবার। আমাদের দেশে সব বাটি নিজে খালি করে ফেলে, আছে না নাই? ইসলাম কি বলে? আগে তোমার দুইজন মিলে এক থালায় যদি খাও, সবাই মিলে যদি খাও, তোমার সামনে থেকে খাও, তোমার হাত ওই থালার বাসনের মাঝখানে যেন না যায়, বালোটা যেন তুমি টেনে না খাও, আরেকজনকে অগ্রাধিকার দাও, বিসমিল্লাহ বলে খাও। এটা হলো ইসলাম, এটা হলো। এজন্য আমার বাইরের সময় আমার কম, যেই কথাটি বলতে চাই, ইসলাম যদি আমরা মানতে চাই, এরপরে 4 নম্বর হলো আখলাকুন নবী, নবীর চরিত্র আমাদের জীবনে থাকতে হবে, ঠিক কিনা বলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহু আকবার, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহু আকবার। আমাদের রসুলের আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, আমাদের জীবন হবে আল্লাহ রসুলের মতো। এই জন্য আমার ভাইয়েরা আরেকটি কথা বলতে চাই, সর্বশেষ আমরা যদি পৃথিবীর জন্য পরিপূর্ণ মুসলমান হতে চাই, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চাই, যেই দিন থেকে প্রবেশ করব সেই দিন থেকে আল্লাহ রসুলের ভালোবাসা, আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা নিয়ে আমাদেরকে পৃথিবীর জমিনে টিকে থাকতে হবে, ঠিক কিনা? মওতের আগ পর্যন্ত রসুলের ভালোবাসা কলিজার ভিতরে থাকতে হবে, আল্লাহ রসুলের ভালোবাসা ছাড়া আমার শেষ করছি। আমার প্রিয় ভাই, বদরের প্রান্তের একজন সাহাবী, ওই সাহাবীর নাম ছিল, কি চমৎকার সাহাবী! ওই সাহাবী বদরের যুদ্ধে গেছেন, যুদ্ধ করবে, নিজের বাবার সাথে ছেলে যুদ্ধ করবে, নিজের বাবার সাথে ছেলে যুদ্ধ করবে উহুদের জমিনে। আবু উবাইদা ইবনুল জাররাহ উহুদের জমিনে নামলেন, যুদ্ধ চলতেছে, দেখতেছেন ওনার বাবা ইসলামের বিরুদ্ধে নবীরে মারার জন্য যুদ্ধ করতে এসেছে মক্কা থেকে মদিনায় উহুদের মাঠে। রাসূলুল্লাহকে একবার টার্গেট করেছেন, ছেলে খেয়াল করেছে, বাবার সামনে গিয়ে বাপ বলে কোপায় না, কৌশল করে করে বাবারে দূরে সরিয়ে দিয়েছেন, নবীকে দিকে শেভ করেছেন। আবার অন্যদিকে যুদ্ধ করে আবার দেখা যায় যে ওনার বাবা টার্গেট করেছে, আল্লাহ রসুলকে তীর মারার জন্য টার্গেট করেছে, নবীর ঠিকে দেবে, মেরে ফেলবে, দুনিয়া থেকে ইসলাম নিভাইয়া দেবে। ছেলে দেখার পরে আবার দূর দিয়া বাবার সামনে গেলেন, আবার বাবারে কৌশল করে দূরে সরিয়ে দিয়েছেন, এভাবে 3 বার সরিয়ে দিয়েছেন। চতুর্থবার যখন উনি নবীজির মারার জন্য কাছে যখন চলে এসেছেন, উনি আর চিন্তা করে নাই আমার বাবার থেকে আমার রাসূল দামি, আমার বাবা থেকে আমার ইসলাম দামি, আমার বাবা থেকে আমার আল্লাহ দামি। একথা বলে আল্লাহু আকবার বলে বাবার গর্দান খেটে ফেলে দিয়ে হুট করে 10 হাত দূরে ফেলে দিয়েছেন। বাপ নিজের ছেলের সামনে দরপর করে মারা গেল। উহুদের যুদ্ধের পর সাহাবীরা লাশগুলো শহীদগুলো এক জায়গায় করতেছে, এমন সময় একজন লোক উহুদের যুদ্ধে বদরের যুদ্ধে কাঁদতেছেন, কল্লাটা নিচু করে বলছে কে? ওনার নাম আবু উবাইদা ইবনুল জাররাহ। তারে ডাকলেন, হে আবু উবাইদা, আমরা বিজয় হয়েছি, খুশি হওয়ার কথা, কাঁদতেছে কেন? উনি বলছেন, কাঁদতেছি এই জন্য, বাইরা তোমরা অন্যান্য বাহিরের লোককে কেটেছো, নিজের জন্মদাতা পিতাকে কাটো নাই। আজকে রাসূলুল্লাহর প্রেমকে আমি অগ্রাধিকার দিতে গিয়া ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি, এটা প্রমাণ দিতে গিয়া আমি আমার জন্মদাতা পিতার কল্লা ফেলে দিয়েছি। আল্লাহু আকবার। হে ভাই, উহুদের যুদ্ধে আবু উবাইদা ইবনুল জাররাহ কাণ্ড দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার হেলমেট ভেঙে যখন এখানে ঢুকে গেছেন, আল্লাহ রসুলের মাথা থেকে রক্ত যখন বেশি ক্ষরণ হচ্ছে, প্রাণ চলে যাওয়ার অবস্থা, নিস্তেজ হয়ে যাবে এমন অবস্থা, আবু বকর সিদ্দিক একদিকে আওয়াজ হলো কদ কুতিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছেন, একথা যখন বললেন, আল্লাহ রসুলকে একটা নির্দিষ্ট গর্তের মধ্যে নিয়ে নবীজিকে শেভ করলেন। এমন সময় কাফেরেরা আল্লাহর হাবিবকে লক্ষ্য করে তীর সেটিং করলেন, একের পর এক তীর আসছে। এমন সময় হযরত তালহা দূরে গিয়ে আল্লাহর রসুলকে শেভ করার জন্য একের পর এক তীর গুরু উনি ঠেকাতে লাগলেন। আল্লাহু আকবার। একবার নবীজির শেভ করার জন্য নবীজির গায়ের দিকে আসে, তীর আসতে দেখলে আবার গিয়ে তীরের সামনে দাঁড়ায় যায়, আবার নবীজির দিকে আসে, আবার তীরের সামনে দাঁড়ায় যায়। আল্লাহ রসুল বললেন, আবু উবাইদা, এভাবে করে, ও তলহা, তুমি এভাবে করে বারবার তীর গুরু নিচ্ছ কেন? তুমি তো মরে যাবা। ইয়া রাসূলুল্লাহ, আমার মাথা তলহা, হাজার তলহা মরে যাবে, আল্লাহ রসুলের দেহ মুবারকের উপরে একটা তীর আমি পড়তে দেব না। আল্লাহ রসুল সেই যুদ্ধের দিন বলেছিলেন, উহুদের যুদ্ধে, ও আমার সাহাবীরা, তোমরা যদি
কোনো যদি জীবিত শহীদ দেখতে চাও আমার তলহাকে দেখো তোমরা। আল্লাহু আকবার। সেই দিন আবু বাইদার কাণ্ড দেখেন কি রাসূলের প্রেম। রাসূলুল্লাহর মাথা মুবারক থেকে হেলমেট বের করতে হবে। কে এটা হেলমেট বের করবে? নবীজি কষ্ট পাবে বলে অন্যান্য সাহাবীরা সাহস করতেছে না। এমন সময় আবু বাইদা ইবনুল জাররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আছি, এখন আমি মরি নাই। হে আবু বকর সিদ্দিক, আমারে সুযোগ দাও, রাসূলুল্লাহর হেলমেটের ভাঙা টুকরো আমি বের করব। উনি এত চমৎকার ভাবে আল্লাহ রসুলের ব্যাঙে মাথার ভিতরে ঢুকে যাওয়া লোহার টুকরাটা উনি বের করার জন্য এত জোরে টান দিয়েছিলেন, ওনার একটা দাঁত উহুদের জমিনে শহীদ হয়ে পড়ে গেছিল। আল্লাহু আকবার। আমার বারে যে কথাটি বলতে চাই, এজন্য পৃথিবীর জমিনে যদি আমরা ঈমান নিয়ে মরতে চাই, আমাদের রসুলের চরিত্র থাকা লাগবে। তেরি সিরত তেরা নকশা তেরা জলওয়া, তেরি সুরত তেরি সিরত তেরা নকশা তেরা জলওয়া, তবসুম গুফতগুবন দানওয়াজি খন্দা পয়সানি। আল্লাহু আকবার। ইসলামে যদি পরিপূর্ণভাবে প্রবেশ করতে চায়, আল্লাহর দিন ইসলামে এই দুনিয়ায় কায়েম করার জন্য সংগ্রামে আমাদেরকে শরীক থাকতে হবে, ঠিক কিনা? কেউ নামাজ দোয়া সব পড়ে, ইসলাম দেশে কায়েম হোক, কোরআনের সমাজ এই দেশে প্রতিষ্ঠা হোক, আল্লাহর কোরআন অনুযায়ী দেশটা পরিচালিত হোক, ভালো মানুষগুলো ক্ষমতায় আসুক, সেটা কিন্তু ইসলাম। বলে যে আমার ধর্ম ইসলাম, আমি নবী প্রেমিক, কিন্তু নবীর ইসলাম দেশে কায়েম করতে চায় না, সে কোনোদিন মোমেন হতে পারে না, সে কোনোদিন মুসলমান হতে পারে না, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে। এই দেশে আমরা যতদিন আছি, যতদিন আমার প্রাণ থাকবে, আল্লাহর দ্বীন ইসলাম কায়েম করার জন্য এই সংগ্রামে শরীক হয়ে আমাদেরকে কাজ করে যেতে হবে, ঠিক কিনা? রসুলের সাহাবীরা কাজ করেছেন, অনেকেই মদিনার ইসলামী স্টেজ দেখে নাই, ওনারা মরে গেছেন, কিন্তু ইসলাম কায়েমের স্বপ্ন নিয়ে মরে গেছিলেন। এরপরে মদিনায় রসুল্লাহ যাওয়ার পরে ইসলাম কায়েম হয়েছে, সেখানে ইসলামের পরিবেশ করেছিল মুআজ, হযরত আল্লাহ রসুলের সাহাবী, কি চমৎকার ভাবে সেখানে ইসলাম কায়েম করেছিল। সেই ইসলাম যিনি কায়েম করে পরিবেশ করেছিলেন, ওনার দ্বারা প্রথম জুমা মদিনার জমিনে উনি কায়েম করেছিলেন। আল্লাহ রাসূল কিন্তু এখানে কায়েম করতে পারেন নাই। মুসআব ইবনে উমাইর ওনাকে পাঠিয়েছিলেন, উনি ইসলামের ঘরে ঘরে ইসলামের দাওয়াত দিয়া নবী যাওয়ার আগে ইসলাম গ্রহণ করার মতো লোক তৈরি করেছেন। এমনকি ৭৫ জন লোক ওনার হাতে ইসলাম গ্রহণ করেছিলেন, সুবহানাল্লাহ। এবং পৃথিবীর জমিনের প্রথম জুমা মদিনাতে কায়েম করেছিলেন মুসআব ইবনে উমাইর। আল্লাহ রাসূল মক্কাতে পরিবেশ ভালো ছিল না, ওহী নাজিলের পরে করতে পারে নাই। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে চেষ্টা করতে হবে ইসলাম কায়েমের জন্য, আমাদের চেষ্টা করতে, স্বপ্ন লালন করতে হবে। ইসলামের সাথে বেঈমানি করা যাবে না। আমার ভাইয়েরা, মানুষের দোষ থাকতে পারে, আমরা আল্লাহর দ্বীন ইসলামকে কায়েম করতে চাই। একটি সঙ্গীত বলে আমি কথাটা শেষ করতে চাই। আমার ভাইয়েরা, আমরা একবার সাহস করে দাঁড়িয়েছি, আমাদের এই বাংলাদেশ উদ্বুক্ত পরিবেশ হয়েছে, ঠিক কিনা? আরো একবার যদি আমরা সাহস করে দাঁড়াতে পারি, এই দেশে ইসলাম কায়েম করা আমাদের দ্বারা সম্ভব হবে, ঠিক কিনা বলো? সাহস করে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে দাঁড়ালে আরেকবার কায়েম হয়ে যাবে দিন, ঠিক কিনা? কথা কি বোঝা যায় না? সাহস করে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আরেকবার কায়েম হয়ে যাবে দিন, ঠিক কিনা? কাবা রক্ষায় যেই মহান রব পাঠিয়েছিল আবাবিল, তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তু একদিন, ঠিক কিনা? আল্লাহ কি আছে? আবাবিল ফাঁকি দিয়ে রক্ষা যিনি করেছিলেন, সে আল্লাহ এখনো আছে, ঠিক কিনা? সাহস করে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে দাঁড়ালে আরেকবার কায়েম হয়ে যাবে দিন। তাই নয় নয় আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়,
দিনের বিজয়। সাহস বলেন সাহস করে দাঁড়িয়েছ ঠাই, মুকুত হয়েছে জমিন, সাহস নিয়ে দাঁড়ালে আরেকবার কায়েম হয়ে যাবে দিন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, পরিশেষে আমি আপনাদেরকে বলতে চাই, ইসলামের যাবতীয় শরায়েতগুলো, বিধিবিধানগুলো আমাদেরকে পরিপূর্ণভাবে মানতে হবে, ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, একটা জিনিস যদি আমি মানতে না পারি, আমি কি বেঈমান হব? আপনি বেঈমান হবেন না। যদি আপনি অস্বীকার করেন, গাদ্দারি করেন, আমি মানি না, ইসলামের রাজনীতি নাই, রাজনীতি আমি মানি না, ইসলামের বিচার ব্যবস্থা নিয়ে কিছু করার দরকার নাই, হুজুরেরা হুজুরের মতো থাকো, তোমরা জনগণরা জনগণের মতো থাকো, আমরা বাতিলেরা নেতৃত্ব দেব, আমরা মস্তানি করব, এই দেশ আমরা পরিচালনা করব, মসজিদে থাকবা, মাদ্রাসায় থাকবা, রাজপথে যেন না দেখি, ইসলামের কথা তোমরা বলো না। এই স্বপ্ন যারা লালন করে, ইসলাম কায়েম করতে চায় না, ইসলামের বিধিবিধানগুলো মানতে চায় না, তারা পরিপূর্ণ মুমিন হতে পারে না, ঠিক কিনা? মুমিন না, তারা কাফের। যারা অস্বীকার করে, গাদ্দারি করে, মানতে চায় না, তারা হচ্ছে পরিপূর্ণ কাফের তারা। আর যারা মানতে চায়, সমাজের অক্ষমতার কারণে, ব্যক্তিগত অক্ষমতার কারণে, বিশেষ পরিবেশের কারণে কোন একটা শরীয়তের বিধিবিধান যদি বাস্তবায়ন করা অসম্ভব হয়ে যায়, এরপরেও ওনার মনের টান আছে, ভালোবাসা আছে ইসলামের প্রতি, এই হুকুমের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ঈমান ওনার রয়েছে, তাহলে ওনার ঈমান থাকে, তবে পরিপূর্ণ ঈমান নয়। প্রিয় ভাইরা, আমরা ঈমান নিয়ে মরতে চাই, ঠিক কিনা? আসুন আমরা সকলে ইসলামের যাবতীয় বিষয়গুলো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে ইসলামের যাবতীয় বিধিবিধান আমরা পালন করে আমরা এই দেশে মুসলমান হয়ে মরতে চাই। আল্লাহ যে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে আল্লাহ পাক আমাদের মরার জন্য। প্রিয় ভাইরা, একটি কথা বলি, জানাজায় একটা দোয়া পড়ি না? সেই জানাজায় আমরা কি পড়ি? হে আল্লাহ, আমারে যদি জীবন দেন, ইসলামী জীবন দেন, ঠিক কিনা? আর যদি আমারে মরণ দেন, ইমানের মরণ দেন। আল্লাহ সেই জানাজার দুয়ার কথাটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে, যে দল করি না কেন, যে মত করি না, প্রিয় ভাইরা, দলাদল, কবরস্থানে দলাদলি নাই, নামাজে দলাদলি নাই, মক্কা মদিনায় দলাদলি নাই। প্রিয় ভাইরা, সেই দোয়া যেটা আমরা সকলে পড়ি, হে আল্লাহ, জীবন যদি দেন ইসলামের দেন, মত যদি দেন ইমানের মৃত্যু দান করেন, সেই কথাটা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করে। বিশেষ করে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের সভাপতি মহোদয়, সাবেক প্রিন্সিপাল সাহেব হুজুর আমার অত্যন্ত ভালোবাসেন। আমি আমাদের সুন্নতি হাকিমে কামিল মাদ্রাসার আমার যে আসাতাজে কেরাম যারা ইন্তেকাল করেছেন, ওনাদের কবরের জান্নাতুল ফেরদাউসের আলা মকাম কামনা করে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের জন্য যারা কষ্ট করেছেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আল্লাহ পাক তাদের গুনাহগুলো মাফ করে দিন। এই কথা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।